আমরা দেখেছি বাঙালিরা প্রথমত যে কোনো সময় না আড্ডা দিতে ভালোবাসে এবং সেটা যদি এক কাপ চা হয় এবং চায়ের সাথে সাথে আড্ডাটা থাকে। তো আমাদের টিচার নমস্কার বন্ধুরা, আমি সৌভিক। পুজো দর্শন পুজোর আড্ডাকে সাথে নিয়ে আরও একবার চলে এসেছি উত্তর কলকাতার আরও এক পুজো প্যান্ডেলে। আপাতত আমরা রয়েছি সুরা স্পোর্টিং ক্লাবে। পেয়ে গেছি এই বছরে তাদের শিল্পীকে, অভিজিৎ দা। আসুন একটু আলাপ করে নেওয়া যাক। নমস্কার দাদা, পুজো দর্শনে আপনাকে স্বাগত। তো সুরা স্পোর্টিং ক্লাবে এবছরের কি চমক দিতে চলেছেন সেটা যদি একটু আমাদের দর্শকদের বলেন। চমক বলতে এখানে একটা বাঙালির বা উত্তর কলকাতার মানুষদের যে একটা আবেগ এবং আড্ডা, হ্যাঁ আমরা দেখেছি বাঙালিরা প্রথমত যে কোনো সময় না আড্ডা দিতে ভালোবাসে এবং সেটা যদি এক কাপ চা হয় এবং চায়ের সাথে সাথে আড্ডাটা থাকে। তো আমাদের টিজার বা নামও সেটা ছিল দুটোকে তিনটে, যাতে ওই চায়ের দোকানে বসে যে কথাবার্তাগুলো হয় এবং তার যে পরিবেশ, মানে আমি এটাই চেষ্টা করছি যে কখনো যেন মনে না হয় যে আমি একটা মণ্ডপে দাঁড়িয়ে আছি, যেন মনে হয় আমি আমার পাড়ার আর একটা কমফোর্ট জোনে যেখানে আমি আড্ডা দিতে ভালোবাসি সেই জায়গাটাকেই তৈরি করছি। একটা উত্তর কলকাতার ফ্লেভারে পুরো ব্যাপারটা বিষয়টা সাজানো হচ্ছে এবং এর সঙ্গে যখন আবহ এবং আলো দুটো একসাথে এবং আমার এই পরিবেশটা সব কিছু মিলেমিশে একটা সুন্দর কিছু তৈরি হয় বলে আমার মনে হয়। তার মানে আমাদের উত্তর কলকাতার একটা পাড়া কালচার আমরা এখানে পেতে চলেছি। যা তো এখানে প্রতিমায় কি মানে অভিনবত্ব থাকছে? পরিমল পালের প্রতিমায় কি অভিনবত্ব থাকছে? প্রতিমা বলতে সুরা সার্বজনীনের আমি এর আগেও দেখেছি এবং এবছরও ওদের বেসিক্যালি যেটা থাকে একটা সাবেকি ঠাকুর থাকে, ঠিক আছে। এবার এবছরও সেটা একটা সাবেকি, যেটা একটা বনেদি রাজবাড়ির একটা প্যাটার্নে, সেখানে পরিমলদা তার নিজস্ব ঘরানায় সে একটা সাবেকি ঠাকুর তৈরি করছে, এটুকুই। আচ্ছা, তো দাদা এই মুহূর্তে আমরা মানে ঠিকঠাক পরিবেশে আমরা আপাতত এখনো নেই। তো এই একজন শিল্পী হিসেবে আপনার কি মনোভাব এটা? দেখুন, কোথাও গিয়ে তো এটা এটা আমি বিশ্বাস করি এটা কর্মই ধর্ম। প্রত্যেকেরই মন ভালো নেই এমন একটা সিচুয়েশন যে যেখানে শুধু পশ্চিমবাংলা না, মনে হয় গোটা বিশ্বেরই মানুষের কাছে যাদের সেই বিবেক চেতনাটা আছে সবারই মনটা খারাপ। কিন্তু এই প্ল্যাটফর্মটা দুর্গাপুজোর প্ল্যাটফর্মে কাজ করতে এসে দেখেছি, মানে এটার উপর ডিপেন্ড করে পশ্চিমবঙ্গের একটা বড় অর্থনীতি জড়িয়ে থাকে। হ্যাঁ, তো প্রচুর লোক, প্রচুর সেক্টরের মানুষ সেখানে কাজ করে, প্রান্তিক মানুষরা কাজ করে। তো এখানে কাজটা করার জন্য এবং মন না ভালো থাকলেও ওই কর্ম যেহেতু ধর্ম, তো আমাদের কাজটা করতে হচ্ছে। প্রত্যেকের মতো আমাদেরও মন খারাপ, কিন্তু কাজ বলে এটা করতে হচ্ছে। এই আর সে তো নিশ্চয়ই, কাজ তো করে যেতেই হবে। তো আমরা চাই সুরা স্পোর্টিং ক্লাবের প্রত্যেক বছরের মতন এবছরও মানুষের ঢল যাতে নামো। তো সেই জন্য একটু যদি রুট ম্যাপটা মানে আমাদের দর্শকদের বলে দেন যে কীভাবে তারা এখানে এসে এই প্যান্ডেল, এই পাড়া কালচার একটা প্যান্ডেল, তার সাথে প্রতিমা দর্শন করতে পারবে। দেখুন, রুট ম্যাপ বলতে আমি বেলেঘাটা অঞ্চলে প্রথমবার কাজ করছি, তো যার ফলে আমি যতটুকু জানি কাকুরগাছির মোড় থেকে এদিকে এলে আপনার সুরা স্পোর্টিং, সামনে আপনার বেলেঘাটা 33 পল্লী, আর ওদিকে হচ্ছে আপনার বেলেঘাটা সন্ধানী। ঠিক বেলেঘাটা সন্ধানী আর 33 পল্লীর মধ্যিখানে পড়ছে আপনার সুরা স্পোর্টিং ক্লাব। আর বাদবাকি ডিটেলসে কিন্তু ক্লাব কেউ বলতে পারবে বিষয়টা, মানে রুট ম্যাপ একদম ডিটেলসে আর কি। আপনারা জেনে নিলেন কিভাবে সুরা স্পোর্টিং ক্লাবে আসবেন, এবং এক অভিনব প্রচেষ্টা এখানে চালানো হচ্ছে, এক উত্তর কলকাতার পাড়া কালচার যেটা আমরা আসলে বলে থাকি। তো আপনাদের কিন্তু আসতেই হবে, এখানে প্রতিমা দর্শন করতে হবে এবং উপভোগ করতে হবে এটা। ধন্যবাদ।